আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আল্লাহর নামে আজকে দিনটা শুরু হোক বরকত ও শান্তি দিয়ে। আশা করছি সকলেই ভালো আছেন। আসলে ভালো থাকারই কথা, কারণ এখন চারদিকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আর ইদানিং যা গরম পড়ছে, সত্যি বৃষ্টিটা হয়ে খুবই ভালো হয়েছে। তো গাইস, সামনে তো ঈদুল আজহা, একটা লম্বা ছুটি আসছে। আর মাত্র কয়েকটি দিন পার হলে ঈদ। তারপর কোরবানি তাকবীর মুখর হবে চারপাশ, ত্যাগে মহিমায় ঝলমল করবে আকাশ। আর তাই আসন্ন ঈদ উপলক্ষে আমি এসএম আবিদুজ্জামান আপনাদের কানে পৌঁছে দিতে চাই ছোট্ট একটি সতর্কবার্তা। সাথেই থাকুন। এটা আমাদের অজানা নয়, প্রতিদিন আমাদের দেশে পথে পথে শুধু অসাবধানতার কারণে ঝরে যায় অনেক তাজা প্রাণ, থেমে যায় কত এদের হাসি। এদের বাড়ি ফেরা তার সে তারায় কেউ ওঠে পড়ে বাসের ছাদে, কেউ ট্রেনের ছাদে, আবার কেউ ট্রেনের দরজায় চলে। আর ওদিকে তো কিছু চালক আছে যারা সড়কটাকে বানিয়ে ফেলে রয়েছে মাঠ, ও আরও কত কি। এই ছোট ছোট বেপরোয়া কাজগুলো প্রতি বছরও রাস্তায় রেখে যায় শত শত কান্নার দাগ। আসুন না সবাই একটু সচেতন হই, ঈদ তো পালাবে না। আপনি 30 মিনিট পর পৌঁছালে এমন কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। তবে সাবধান, এমন কোনো কাজ করবেন না যাতে এক মুহূর্তের ভুলে আপনার ঈদের সব আনন্দ চোখে জলে ভেসে যায়। আর হ্যাঁ, একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যারা কোনো পরিবহনে করে বাড়ি যাবেন, আপনাদের গাড়ির ড্রাইভার যদি ওভার স্পিডে গাড়ি চালায় তাকে সাবধান করুন। প্রতিযোগিতা দিলে সেখানে বাধা দিন। প্রয়োজনে আপনার ফোনের গুগল ম্যাপে স্পিড চেক করুন। 80-র জায়গায় যদি 100 বা 120 হয়, সাথে সাথে প্রতিবাদ করেন। আর হ্যাঁ, ড্রাইভার ভাইয়েরা, গাড়িটা আপনার, কিন্তু বর্ষাটা যাত্রী। তাই একটু সচেতন হন, কারণ আপনি শুধু গাড়ি চালান না, আপনি মানুষের বিশ্বাস বহন করেন বলে আমি মনে করি। একটু সচেতন হন দয়া করে। যাই হোক, ঈদের চাঁদের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। আমরা যদি একটু সচেতন হই তাহলে আমি মনে করি আমাদের দেশে সড়ক দুর্ঘটনা কিছুটা কমবে। সবাই সুস্থ থাকুন, আপনাদের ভ্রমণ হোক শান্তি। তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরুন, দেরিতে হলেও প্রিয়জনের কাছে ফিরুন অক্ষতভাবে। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।